আজ ফুলকপি দিয়ে বানিয়ে নিয়েছি দারুণ একটা রেসিপি। কোরমাও বলা যায়, কারিও বলা যায়, যা খুশি নামে কি এসে যায় বলুন, খেতে ভালো হলেই হলো। ফুলকপি বরাবরই আমার খুব পছন্দের একটা সবজি, তা আজ বানিয়ে নিয়েছি ফুলকপির কোরমা। ওই যে বললাম, কোরমাও বলা যায়, যা খুশি নাম দিতে পারেন, টেস্টটা ভালো হলেই হলো। প্রথমে একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি গোটা, সেটা লবণ দিয়ে জলে এইভাবে ভাপিয়ে নিতে শুরু করেছি। ফুলকপির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু জল জল কালার এসে যাবে, তখন বুঝবো হয়ে গেছে। একেবারে পুরো সেদ্ধও হবে না, আবার এরকম কালার আসলেই নামিয়ে নেব। ওই ধরুন 80% মতো সেদ্ধ হয়েছে। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে ভেজে নেব। ওই যেটা বেরেস্তা বলে আর কি, ওই রকম করে লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা বলি, বেরেস্তা যারা তুলে রেখে দেয়, লবণ দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়, তাই আমি এখানে লবণ দিলাম না। পেঁয়াজ ভাজালে আমি লবণ দিই, কিন্তু এইবারটায় লবণ দিলাম না, কারণ পেঁয়াজটাকে একটু মুচমুচে রাখার জন্য। তো এখন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার পালা। ব্যাস, এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম তার থেকে হাফটা দেবো, আর হাফটা আমি রেখে দেবো। এটা দিয়ে একটা পেস্ট বানাবো, হাফটা রাখবো, লাস্টে আমার কাজে লাগবে। আর এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গটা দিয়েছি, দারচিনিটা দিইনি। আর 12টা থেকে 13টা মতো কিশমিশ, যেটা সাহায্য করছে এসে আমার দুষ্টু। আর এখানে দিয়ে দেবো দুধ। চাইলে আপনারা আমুল স্প্রে দুধ দিতে পারেন, আমি এখানে একদম টাটকা গরুর দুধটাই দিয়েছি। তো দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নেব। তো এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে বানানো হয়ে গেছে। আবার ফিরে আসবো রান্নায়। কড়াইতে একটু তেল, সাদা তেল তো ছিলই, তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। 1 চামচ ঘি দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো। ব্যাস, ওটাকে একটু হালকা গরম হতে দেবো। তেজপাতা একটা গন্ধ বেরিয়ে আসলে তারপরে এই রান্নাটা শুরু করব। এই যে এখন একটু আদা আর রসুন মিশিয়ে আমি 1 চামচ মতো বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সবই। চাইলে কালার লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, আমি রান্নাতে কালার লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না, তাই আমি হলুদ গুঁড়ো দিয়েছি। খুব একটা ঝাল দেবো না, তাই লঙ্কাটাকে আমি পরে, মানে লঙ্কার গুঁড়োটাকে আমি পরে দেবো। এই যে এবার আলতো হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো, মানে আদা রসুন তেল আর ফুলকপিটা একসাথে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে মাত্র। এই যে শুরু করেছি চেষ্টা করতে, মোটামুটিভাবে পেরেছি। আর অল্প অল্প একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়তে থাকবো ভালো করে। একটু গায়ে লেগে গেলে মশলাগুলো, তারপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, দুধ আর ওই এলাচ লবঙ্গ দিয়ে সেই পেস্টটাই দিয়ে দেবো। কালারটা খুব একটা ভালো আসেনি, দেখে মানে স্বাদটা বিচার করতে যাবেন না, খেতে কিন্তু খুবই ভালো হয়। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জল, যেটা না দিলেই নয়, সেটা তো আমি বরাবরই দিয়ে থাকি, সেটা দিয়ে দেবো। আর চাইলে এখানে কাজু বাদাম বাটা দেওয়া যেতে পারে, আমি বাদামটাকে স্কিপ করেছি। ফুলকপির সাথে বাদাম এটা আমি আর দিইনি। তো এবার অল্প একটু গরম জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। বেশিক্ষণের জন্য নয়, 8 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা পুরোই রেডি হয়ে যাবে। এই যে মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নিচে লেগে যাচ্ছে কিনা একটু দেখে নেড়ে দিচ্ছিলাম, কিন্তু না, কিছুই হয়নি। আর ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো। আর কালার লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু ভালো আসতো। ওই যে বললাম, আমি কালার লঙ্কার গুঁড়ো রান্নায় খুব কম ইউজ করি। আর এই যে এইরকম আমার একটা কালার এসছে, খুব একটা খারাপও হয়নি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। পরোটা, ফ্রায়েড রাইস এইটার সাথে খেতে কিন্তু দারুণ যায়, লুচি রুটি সবার সাথেই ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।